রমজান মাসে সারাদিন রোজা আর সন্ধ্যায় তৃপ্তিদায়ক ইফতার, কিন্তু ইফতারের সময় ওজন বেড়ে যাওয়ার ভয়। চিন্তা নেই, আজ আমি তোমাকে এমন 5টি ইফতার মিল সম্পর্কে জানাবো যা তোমার ওজন কমাতে সাহায্য করবে, এনার্জি দেবে। এটি খেতেও সুস্বাদু। হাইড্রেশন এর জাদু। 1 গ্লাস লেবু পানি, খেজুর এবং ডাবের পানি। ইফতার শুরু করো পানি দিয়ে, কিন্তু একদম সোজা পানি নয়, লেবু পানি নাও। এতে শরীরের মেটাবলিজম বাড়বে। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট, ক্লান্তি দূর করবে। আর মাত্র 2টি খাজুর খাও, ইনস্ট্যান্ট এনার্জি দেবে, কিন্তু অতিরিক্ত খাবে না, এতে আপনার ওজন বাড়তে পারে, কারণ খাজুরে রয়েছে অতিরিক্ত ক্যালোরি। সেকশন 2, প্রোটিন সমৃদ্ধ ইফতার। গ্রিল চিকেন, ছোলা এবং ডিম। অনেকেই ভাজাপোড়া খেয়ে ইফতার শুরু করে, যা ওজন বাড়ানোর প্রধান কারণ। এর বদলে প্রোটিন রিচ খাবার খাও। 1 মুঠো ছোলা, প্রাকৃতিক ফাইবার এবং প্রোটিনে ভরপুর। গ্রিল চিকেন ওজন কমাতে সেরা অপশন। সিদ্ধ ডিম, এটি সহজে ডাইজেস্ট হয় এবং পেটও ভরা রাখে। সেকশন 3, স্মার্ট কার্বস। লাল আটার পরোটা, শাকসবজি এবং ব্রাউন রাইস। কার্বোহাইড্রেট দরকার, কিন্তু আপনাকে স্টাইলিশভাবে বেছে নিতে হবে। সাদা ভাত এড়িয়ে চলতে হবে। লাল আটার রুটি বা ওটস নিতে পারেন, অন্যথায় ব্রাউন রাইস। প্রচুর শাকসবজি নিতে পারেন, এতে ভিটামিন এবং মিনারেলস এর চাহিদা পূরণ করবে আপনার শরীরের। আমরা অনেকেই ফ্যাট শুনলে এটি এড়িয়ে চলতে পছন্দ করি, কিন্তু সব ফ্যাট খারাপ নয়। আমাদের শরীরের জন্য ফ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এজন্য আপনি পাওয়ার জন্য বাদাম, আভোকাডো এবং অলিভ অয়েল নিতে পারেন। সঠিক ফ্যাট না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে। 1 চামচ অলিভ অয়েল, 1 মুঠো কাঠবাদাম অথবা আলমন্ড অথবা কাজু বাদাম নেন। কিছু আভোকাডো, এগুলো ওজন বাড়াবে না, বরং মেটাবলিজম বাড়াবে। তবে এই সব কিছুর পরিমাণ কমই নিতে হবে, অতিরিক্ত খেলে আপনার ওজন বাড়বে। সেকশন 5, ডেজার্ট অপশন। এজন্য মধু, দই, ফলের বাটি। আপনি মিষ্টি খেতে চাইলে চিন্তিত হওয়ার কোনো দরকার নয়। 1 বাটি টক দইতে 1 চামচ মধু মিশিয়ে খাও। বিভিন্ন মৌসুমের ফল খাও, এতে ত্বক ভালো থাকবে, শরীর হাইড্রেটেড থাকবে। এখন আপনি জানলেন কতগুলো খাবার নিয়ে আমরা এতক্ষণে আলোচনা করলাম। আসলে আমরা বেশি খেলে ওজন বাড়ে না, আজেবাজে এবং বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে আমাদের ওজন অবশ্যই বাড়বে। তাই সঠিক খাবার বেছে নিন। এই ইফতার প্ল্যান ফলো করলে ওজন বেড়ে যাবে না, বরং তোমার শরীর আরো সুস্থ এবং এনার্জেটিক থাকবে। এবার থেকে বুদ্ধিমানের মতো খাবার খাও আর রমজানের প্রতিটা দিন উপভোগ করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।